আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুর রহমান সুজন, বিবির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজ অনলাইনের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে রিস্ক অ্যান্ড রিটার্ন দ্বিতীয় ক্লাস চলতেছে। রিস্ক অ্যান্ড রিটার্নের দ্বিতীয় ক্লাসে আজ আমরা যে প্রথম ক্লাসে সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম ওই সূত্রগুলো আজকে প্রয়োগ করব। তো প্রথমে আমরা যে সূত্রগুলো নিয়ে প্রয়োগ করব তার মধ্যে আমাদের প্রথম যে সূত্রটা আসলো এক্সপেক্টেড ভ্যালু অথবা এক্সপেক্টেড রিটার্ন যেটা ছিল আমাদের, সেই সূত্রর যেই ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলিউশন করব। যারা প্রথম ক্লাসটা দেখেননি অবশ্যই প্রথম ক্লাসটা দেখে আসবেন। প্রথম ক্লাস না দেখে আসলে কিন্তু এই ক্লাসটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাইব বোঝার জন্য। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ম্যাথ সলিউশন শুরু করি। আমরা যে ম্যাথগুলো সলিউশন করতেছি সেটা হলো আমাদের ব্যতিক্রম বইয়ের এটা হলো আমাদের দ্বিতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ব্যতিক্রমের বই থেকে আমরা করতেছি। ঠিক আছে, তো 21 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। 21 নম্বর অঙ্ক যেটা আসছে, যেটা হলো আমাদের 2013 সালে অঙ্কটা আসছিল। এই 2013 সালে অঙ্ক যেটা আসছে এই সেটা আমরা প্রথমে সলিউশন করব। তো এটা কি মেথড বলা হয়? এটাকে বলা হয় সিএপিএম অ্যান্ড সিএমএল, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মেথড অথবা ক্যাপিটাল মার্কেট লাইন। তো এই যে আমাদের দুইটা কথা বলছে এখানে, দুইটা মেথডের কথা বলতেছে, এই দুইটা মেথডেরই আজকে আমরা সলিউশন করব। তো চলেন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। 21 নম্বর অঙ্কে প্রথমে বলতেছে যে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন for an assets that has a beta 1.80 given a risk-free rate of 5% and a market return of 10%। তার মানে আমরা এখানে তিনটা মান পেলাম। প্রথম কি মান পেলাম? প্রথম মান পেলাম আমরা হলো বিটার মান পেলাম 1.8, যেটা আমরা বিটা। তারপর আমরা পেলাম রিস্ক ফ্রি রেট অফ 5% অ্যান্ড এ মার্কেট রিটার্ন অফ 10%। এই যে তিনটা মান আমরা যথাক্রমে লিখলাম। হ্যাঁ, প্রথমে আমরা কি লিখলাম? এই যে এখানে আমরা লিখছি যে এই যে বিটার মান যেটা পাইছিলাম, এই যে বিটার মান প্রথমে আমাদের এখানে লেখা হয়েছে, বিটা হলো এইভাবে চিহ্ন দেয় 1.8। তারপর আমরা পাইছিলাম রিস্ক ফ্রি মানে হলো আরএফ, রিস্ক ফ্রি মানে কি আরএফ, এই যে আরএফ। তারপর হচ্ছে মার্কেট রিটার্ন 10%, এই যে আমরা মার্কেট রিটার্ন পেলাম 10%। ওকে, তো এই আমাদের তিনটা মান আছে। আমাদের কি বের করতে বলছে? আমাদের প্রথমে বলছিল যে ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন আমরা যেটাকে বলি, এক্সপেক্টেড ভ্যালু বলেন রিটার্ন বলেন যাই বলেন না কেন, সেই জিনিসটা বের করতে বলছে। যখন আমাদের এই উপাদানগুলো দেওয়া থাকবো তখন আমাদের এক্সপেক্টেড রিটার্নের সূত্র কি হবে? এক্সপেক্টেড রিটার্নের সূত্র হবে যে ক্যালকুলেশন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, তখন আমরা জানি এক্সপেক্টেড রিটার্নের সূত্র, আমরা প্রথম ক্লাসে এটা শিখছিলাম। হ্যাঁ, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ গুণন বিটা। এই যে আমাদের সূত্রটা, এই সূত্রটা তিনটা উপাদান এখানে আছে। যে রিস্ক ফ্রি হলো 5%, 5%-রে এই যে 5% আছে, এই 5%-এ কিন্তু 100 দিয়ে ভাগ দিলে 0.05 হয়। এটা কিন্তু আমরা বুঝে নিব। আর যে 10% আছে, এই 10%-এ যদি আমরা এখানে ভুল আছে একটা, এই যেটা হইব না, এই 10% আছে অর 0.10। বিটার মান দেওয়া আছে, বিটার মানে আমাদের পার্সেন্টেজ নাই, এটা সরাসরি মানে দেওয়া থাকে। এই তিনটা মান আমরা এখানে বসাবো। আর এফ এর 0.5 প্লাস 0.05, সরি, প্লাস আর এম হলো 10% মানে হলো 0.10 মাইনাস আর এফ এই যে 0.05 গুণন বিটা। ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবো, রেজাল্টে আসলে হলো 0.14। এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাই যাচ্ছে কত পার্সেন্ট? 14%। এটাই আমাদের হলো এক্সপেক্টেড রিটার্নের প্রথম যেই প্রশ্ন ছিল ওটার সলিউশন। আশা করি প্রথম সলিউশন আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা চলে যাব। তো দ্বিতীয় অঙ্ক আমাদের আছে হলো 22 নম্বর অঙ্ক যেটা আছে দেখতে পারতেছি আমরা। তো 22 নম্বর অঙ্কে 2018 সালে আসছিল মার্কেটিং বিভাগ 2nd ইয়ারে, 9 নম্বর প্রশ্ন ছিল এটা। তো এই অঙ্কের ভিতরে আমাদের সাপোজ দ্য ইয়েল্ড অন টি বিলস লেখা আছে। এই যে টি বিলস লেখা আছে, এটা দ্বারা আমরা নির্দেশ করা হলো রিস্ক ফ্রি। টি বিলসের আরেকটা নাম হলো রিস্ক ফ্রি আরএফ। তার মানে টি বিলস আর আরএফ একই কথা। ওকে, তো এটা আসলে 9%, তাহলে আমরা আর এফ এর মান পাই গেলাম 9%। দ্য এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট, এই যে রিটার্ন অন মার্কেট যদি বলে তাহলে বুঝে নিতে হবে এটা হলো আর এম। রিটার্ন অন মার্কেট যদি বলে তাহলে বুঝতে হবে কি এটা আর এম। তো আমরা আর এম পাই গেলাম কত পার্সেন্ট? 16%। এরপরে বলতেছে ইফ এ পার্টিকুলার স্টক হ্যাজ এ বিটা 0.80, এই যে আমরা বিটার মান পাই গেলাম 0.80, দেন ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন বেসড অন দ্য সিএপিএম। তার মানে কি সিএপিএম দ্বারা কি বোঝায়? সিএপিএম দ্বারা বোঝায় হলো ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মেথড, যে মেথডটা এই যে মেথডটা দেওয়া আছে সূত্রটা। তো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মেথড বললেই আমরা এক্সপেক্টেড রিটার্নের এই সূত্রটা ইউজ করুম। অথবা আরেকটা বুঝতে পারি
যে আমাদের যদি আমাদের এই তিনটা মান দেওয়া থাকে, অর্থাৎ আমাদের যদি টি বিলস অর্থাৎ রিস্ক ফ্রি দেওয়া থাকে, মার্কেট রিটার্ন অর্থাৎ আরএম দেওয়া থাকে, বিটা দেওয়া থাকে, এই তিনটা মান দেওয়া থাকে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা এখান থেকেও সেম জিনিস, টি বিলস যেটা একটু আলাদা ছিল, টি বিলস মানে হলো আমাদের আরএফ অর্থাৎ রিস্ক ফ্রি, আর আমাদের যে মার্কেট রিটার্ন অন মার্কেট এটা যথাক্রমে আমরা জানি যেটা আরএম, আর আমাদের বিটা তো অবশ্যই বিটা, তাই না? তো বিটার মান দেওয়া আছে 0.80, এই মানটা যেটা বসবো ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবো, বাস অ্যান্সার বের হয়ে যাবে আমাদের 14.6%। বাস 2 নাম্বার আমাদের অ্যান্সার কমপ্লিট, অর্থাৎ 22 নাম্বার আমাদের অ্যান্সার কমপ্লিট। এবার আমরা চলে যাব হলো আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে, অর্থাৎ 23 নাম্বার অঙ্কে আমরা চলে যাব। 23 নম্বর অঙ্ক যেটা আসলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2016 সালে। তো এই অঙ্কটাও সেম ক্যাটাগরির অঙ্ক একটা। তো জাস্ট একটু কথাবার্তা আমরা একটু পড়ি, পুরো বোঝার চেষ্টা করি। আর এফ এল কোম্পানি লিমিটেড হ্যাজ এ বিটা, এই যে বিটা দেওয়া আছে, তো বিটা পাই গেলাম আমাদের 0.60। দ্য রিস্ক ফ্রি, এই যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, তার মানে কি বলেছে এটা আর এফ, আর এফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন আর 8%। আর রিস্ক প্রিমিয়াম, এই যে রিস্ক প্রিমিয়াম আছে এই জিনিসটা কিন্তু নতুন, হ্যাঁ, রিস্ক প্রিমিয়াম জিনিসটা কিন্তু নতুন। তো রিস্ক প্রিমিয়াম জিনিসটা কি সেটা আমি একটু পরে বুঝতেছি। তার আগে বলে নেই যে কি চাইছে, এখানে চাইছিল ডিটারমাইন নির্ণয় করো দ্য কস্ট অফ কমন স্টক অফ আর এফ এল কোম্পানি ইউজিং সিএপিএম, এই যে সিএপিএম বলছে আবার, তো সিএপিএম বলুক ডিটারমাইন দ্য কস্ট অফ কমন স্টক, সাধারণ শেয়ারের খরচ ব্যয় করতে বলছে, কিন্তু মেথড ইউজ করতে বলছে কার, সিএপিএম। সো সিএপিএম যখন মেথড ইউজ করতে বলবো সূত্র কিন্তু একটাই, হ্যাঁ, সূত্র কি আর এফ প্লাস বিটা আর এম মাইনাস আর এফ। তো এখানে আমরা উপাদান পেলাম কার কার, আমরা উপাদান পেলাম বিটার মান। তো বিটার মান আমরা বসাইলাম যে বিটা, কোএফিসিয়েন্ট অফ বিটা 1.6। তারপরে আমাদের হলো রিস্ক ফ্রি আছে, রিস্ক ফ্রি আমরা কি বুঝাই, রিস্ক ফ্রি আমরা বুঝি আর এফ, এই যে আর এফ দেওয়া আছে 8%, ভালো কথা। তারপরে আমাদের আসলে রিস্ক প্রিমিয়াম, যেটা আমরা চিনি না, কিন্তু আমাদের লাগবে হলো আর এম। আর এম থাকলে কিন্তু আমরা সূত্র ইউজ করা পারতাম, তাই না? কিন্তু এখানে আমাদের উল্টা একটা কি দেওয়া আছে, রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে। তো রিস্ক প্রিমিয়াম দিয়ে কি করবো আমরা, তো রিস্ক প্রিমিয়াম জিনিসটা কি, রিস্ক প্রিমিয়াম জিনিসটা হলো এই যে আমাদের এর আর এম মাইনাস আর এফ আছে না, এই যে আর এম মাইনাস যে আর এফ আছে, এই যে আর এম মাইনাস আর এফ কে একত্রে বলা হয় রিস্ক প্রিমিয়াম। আর এম থেকে মাইনাস করলে আর এফ, সেটার নাম হয় রিস্ক প্রিমিয়াম। তাহলে রিস্ক প্রিমিয়াম হলো 6%। কোনটার নাম, এই সমগ্রটার নাম রিস্ক প্রিমিয়াম। ওকে, তো সমগ্রটার নাম যদি রিস্ক প্রিমিয়াম হয়, এখন আমাদের বিটার সাথে সমগ্রটা গুণ হইব, তাহলে বিটার মান হলো 1.6, তাহলে আমাদের সমগ্র মান হলো 6%, মানে হলো 0.06। এই দুটো আমরা গুণ দিব। আর আর এফ এর মান তো আগেই পাইছিলাম 8%, 0.8, এই দুটো যোগ করলে আমাদের পার্সেন্টেজ হয়ে দাঁড়ালো। তাহলে রিস্ক প্রিমিয়াম যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের আর এম এর মান আর দরকার হয় না, কারণ এই আর এম মাইনাস আর এফ মানই হলো রিস্ক প্রিমিয়াম। জাস্ট এই কথাটা মনে রাখতে হবে, আর কিছুই না। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো 23 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট। এরপরে আমরা চলে যাব হলো নেক্সট অঙ্ক আমাদের আছে হলো 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক আমাদের আসছে হলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 2022 সালে সেকেন্ড ইয়ারে, এটা হ্যাঁ 4 মার্কের জন্য অঙ্কটা আসছে। নর্মালি এগুলো 4 মার্কের জন্যই আসে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে আমাদের স্পষ্ট দেওয়া আছে আর এম, তারপরে দেওয়া আছে আর এফ, তারপরে দেওয়া আছে বিটা। তো এটা কোনো সমস্যাই হবো না, একদম ইজি একটা অঙ্ক। ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি ইউজিং ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মেথড অ্যাপ্রোচ। সো ওই সূত্র একই থাকবো, যে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ বিটা। এই বিটাটা আগে আর পরে, এই যে এখানে দিছে কিন্তু আগে, হ্যাঁ, আর এখানে দিছে পরে, এগুলো কোনো কোনো সমস্যা না। আগে পরে যেখানে দেখেন এগুলো কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট সূত্র ঠিক মতো ক্যালকুলেশন করা পারলেই অ্যান্সার মিলা যাইব। ওকে, তো এই ছিল আমাদের এখানে যে অঙ্কগুলো আসলো, অর্থাৎ 24 নম্বর অঙ্কটা শিখলাম আমরা এখান থেকে। 2022 সালে আসলো সেকেন্ড ইয়ারে। তারপর আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে 2016 সালে আসলো একটা অঙ্ক শিখলাম। আমি এখানে আর এম, এখানে আসলে কি রিস্ক প্রিমিয়াম একটা নতুন একটা কিছু ছিল, তাই না? তো তারপরে আমাদের 22 নম্বর অঙ্ক যেটা ছিল মার্কেটিং ডিপার্টমেন্ট আসলো 2018 সালে। এই অঙ্কটার ভিতরে যে টি বিলস যেটা ছিল, টি বিলস নতুন একটা আইটেম ছিল টি বিলস, এটা দ্বারা রিস্ক ফ্রি বুঝায়, এই জিনিসটা আমাদের সেখানে শিখার পালা। তারপরে আমাদের 21 নম্বর অঙ্কে তো একদম বেসিক ইনফরমেশন ছিল, বেসিক ইনফরমেশন দিয়ে করতে পারছি। তো আশা করি 4টা অঙ্ক আপনারা খুব কেয়ারফুলি শিখতে পারছেন। আর বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো আরো বেশি সহজ মনে হইব। সূত্রগুলো আগে আয়ত্ত করে দেন প্র্যাকটিস করলে আরো বেশি সহজ মনে হইব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।